ইরান যুদ্ধ নিয়ে শুরু থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র ভারত। এমনকি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও দেখা যায়নি দেশটিকে। তবে এবার মুখ খুলতে শুরু করেছে নয়াদিল্লি। ইসরায়েলের উদ্দেশ্যে দিয়েছে হুঁশিয়ারি বার্তা। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিশ্চুপ ছিল ভারত। এমনকি গাজা ইস্যুতেও সবসময় ভারতকে দেখা গেছে ইসরায়েলের পাশে থাকতে। পুরো বিশ্ব যখন ইরান যুদ্ধ নিরসনে উঠে পড়ে লেগেছিল, সেই সময়েও ভারতকে দেখা যায়নি কোনো পদক্ষেপ নিতে। তবে এবার অবশেষে নয়াদিল্লিকে দেখা গেল ইসরায়েলের ভূমিকা নিয়ে কথা বলতে। লেবাননে ইসরায়েল বাহিনীর সাম্প্রতিক হামলায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধবিরতির মধ্যেও এমন হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের সব দেশগুলো। তবে ইসরায়েল বলছে যুদ্ধবিরতি লেবাননের ওপর কার্যকর নয়। এবার সেই হামলা নিয়ে ভারতও উদ্বেগ প্রকাশ করল। নয়াদিল্লির পক্ষ থেকে এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে মজার বিষয় হলো, নয়াদিল্লি তাদের দেওয়া বিবৃতিতে একবারও ইসরায়েলের নাম উল্লেখ করেনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, লেবাননের বর্তমান পরিস্থিতি এবং সংঘাতের গতি প্রকৃতি ভারতকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, লেবাননের শান্তি ও নিরাপত্তার সঙ্গে ভারতের স্বার্থ গভীরভাবে জড়িত। সেখানে চলমান ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। ভারতের এই উদ্বেগের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ভারতের একটি বড় সৈন্যদল নিয়োজিত রয়েছে। ফলে সেখানে সংঘাত বৃদ্ধি পেলে ভারতীয় সেনাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। জয়সওয়াল জোর দিয়ে বলেন, প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে মেনে চলা বর্তমানে অপরিহার্য। বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরিস্থিতির আরও অবনতি রোধ করতে সংঘাতরত পক্ষগুলোকে ধৈর্য ধরতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননে শতাধিক মানুষ নিহত হয়েছেন। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে লেবাননের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন। ইসরায়েলের এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে ইউরোপ সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে, তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই জোরালো অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত ঐতিহ্যগতভাবে ইসরায়েলের সাথে সবসময় ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখে। তবে বেসামরিক মানুষের মৃত্যু এবং শান্তিরক্ষী বাহিনীর সম্ভাব্য ঝুঁকির প্রশ্নে ভারত এবার সরাসরি সরব হল। রিসাম সাহাব, এটিএন নিউজ।